নারী কমিশন বাতিল সহ বেশ কিছু দাবিতে কিন্তু এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছেন এবং আপনাদেরকে এই মুহূর্তে সংযুক্ত করেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে এবং বাইতুল মোকাররম থেকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন পল্টন মোড়ের দিকে এবং যে বিষয়ে তারা বলছিলেন নারী সংস্কার কমিশন শাপলা জুলাই গণহত্যার বিচার সহ বেশ কিছু দাবি তারা করছেন। এর মধ্যে কিন্তু রয়েছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর যে ধরনের মামলা করা হয়েছে বিগত সময়গুলোতে সেই মামলাগুলো তারা প্রত্যাহার চান এবং তারা বলছিলেন ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিম হত্যা চলছে সেই হত্যারও তারা বন্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু রয়েছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন, সেখানে তারা বক্তব্য দিয়েছেন এবং বিগত সময়গুলোতে অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা কিন্তু বেশ কিছু দাবিও তারা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে। মামুন হক কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন আছে কিছুক্ষণ আগে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, জুলাই এবং শাপলা গণহত্যার বিচার নিশ্চিতকরণের বিষয়টি কিন্তু তারা বলছিলেন তাদের নেতাকর্মীদের উপর, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর যেই মামলাগুলো করা হয় সেই মামলাগুলো বাতিল তারা চান। এর সাথে তারা বলছিলেন ভারত এবং ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি তারা করছিলেন এবং ঢাকা মহানগর যে হেফাজতে ইসলাম রয়েছে তাদের উদ্যোগে আজকের এই সমাবেশটি হচ্ছে এবং জুমার নামাজের পর কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেখানে কিন্তু নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছিলেন আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি মুফতি মামুন হক, তিনি কিন্তু তার বক্তব্যে বেশ কিছু দাবি জানিয়েছেন। এছাড়াও কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিলটি এবং যেখানে অংশগ্রহণ করছেন ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। পল্টন মোড় অতিক্রম করছেন এই বিক্ষোভ মিছিলটি এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে রয়েছেন। এছাড়াও কিন্তু তাদের যে নেতৃবৃন্দরা কিন্তু বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন। তারা যেমনটি বলছিলেন বাইতুল মোকাররম থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে কিন্তু এগিয়ে যাবে বিজয়নগর পানি ট্যাঙ্কের দিকে, সেখানে তারা সমাপ্ত করবেন সেই বিষয়ে কিন্তু তারা তাদের বক্তব্যে জানিয়েছেন এবং এই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু সামনে রয়েছেন। পুলিশ সদস্যরা কিন্তু বিক্ষোভ মিছিলের সামনে রয়েছেন এবং সরকার জানি রাখি নারী সংস্কার কমিশন বাতিল সহ কিন্তু বেশ কয়েকটি দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা এবং তারা যেমনটি বলছিলেন নারী সংস্কার কমিশন সত্ত্বেও বাতিল করতে হবে। গত 3 মে তারা কিন্তু ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করেছেন, সেখানে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন, যেই আলটিমেটাম কিন্তু আজকে শেষ অর্থাৎ 23 মে কিন্তু তারা এই পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের কথা দিয়েছেন এবং তারা বলছিলেন তারা 3 মে যেই হুঁশিয়ারি করেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, সেই হুঁশিয়ারি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। সেই বিষয়টি কিন্তু তারা তাদের আজকের বক্তব্যে উল্লেখ করেছিলেন।
নারী কমিশনের যেই কয়েকটি প্রস্তাবনা রয়েছে সেগুলো কিন্তু তারা বলছিলেন কোরআন হাদিস সুন্নাহ বিরুদ্ধে, সেই বিষয়গুলো তারা কিন্তু উল্লেখ করেছে তাদের বক্তব্যে আজকে। এবং যে বিষয়ে তারা বলছিলেন বিগত জুলাই এবং আগস্টে গণহত্যার বিচার তারা চান। একই সাথে তারা বলছিলেন যেই 2013 সালে যেই শাপলা গণহত্যা হয়েছিল, সেই শাপলা গণহত্যায় তাদের অনেক নেতাকর্মী মারা গিয়েছিলেন, সেই গণহত্যা তারা বিচার দাবি করছেন। এক্ষেত্রে তারা বলছিলেন তাদের নেতাকর্মীদের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের মিথ্যা মামলা দেওয়া হয় সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়, সে বিষয়ে তারা উল্লেখ করেছেন। তারা বলছিলেন শাপলা আমার বিশ্বাস, শাপলা আমার চেতনা।